আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মঈন আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি দেখাবো পাসপোর্ট সাইজের ছবি কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো কালকের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করবেন। আজকে দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজের ছবিতে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, কালকে ছবিটি নিয়েই আপনাদের আমি দেখিয়ে দিই। সেটা হচ্ছে, এই ছবিটি আমি ড্রাগ করে নিয়ে এসে ফটোশপের ক্যানভাসে ছেড়ে দিলাম। জাস্ট এটাকে আমি একটা থাম্বনেল বানিয়েছি। জাস্ট এটা দেখাবো না। এই ছবিটাই তো আপনারা কালকে দেখছেন না? এই ছবিটাকেই আমি আজকে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনাদের দেখিয়ে দিব কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় পাসপোর্ট সাইজের ছবিতে। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখানে ম্যাজিক অন টুল আছে, ঠিক আছে? এই যে ডাব্লু প্রেস করলে শর্টকাট কি, আপনি ম্যাজিক অন টুলটা সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি হচ্ছে এইভাবে দিয়ে দিবেন। দেখেন, এভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে এবার কি করবেন, আপনি কিবোর্ডের এখানে যে কালার আইস আছে, ঠিক আছে? এখানে কালার পিকার বলে একটা অপশন আছে, দেখেন, ঠিক আছে? এই যে সেট ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? সেট ব্যাকগ্রাউন্ড কালার, এই দুইটাই আমাদের সাধারণত ইউজ হয়ে থাকে। সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে এই যে হোয়াইট কালারের যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশি ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে? এটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ইউজ হয়ে থাকে। হোক সেটা কোনো ব্যাকগ্রাউন্ড ব্লু কালার হোক, হোয়াইট কালার হোক, ব্ল্যাক কালার হোক, অরেঞ্জ কালার, ইয়েলো কালার, ডে বাই ডে এ টু জেড আপনি যে কোনো কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, কালার পিকারে একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার এই অপশনটি যদি সিলেক্ট করা না থাকে, এভাবে অজগরলা হয়ে থাকে, সেহেতু আপনি এখানে অনলি ওয়েব কালারসটি এটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে কালারের যে ঘরগুলো আছে, প্রত্যেকটা শ্যাডো আকারে, ঠিক আছে, সিস্টেম বোর্ড আকারে সিস্টেম হয়ে যাবে। আপনি এখন এইখান থেকে কোন কালারটি ইউজ করতে পারেন, কালার অ্যাভেলেবেল রয়েছে, আপনি কোন কালারটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ইউজ করতে যাচ্ছেন, ঠিক আছে? তো সচরাচর সবসময় এই কালারটি ব্যাকগ্রাউন্ড কালারের জন্য ইউজ হয়ে থাকে। দেখেন, এই কালারটাই কিন্তু ব্যবহার হয়ে থাকে বেশি। দেন আমি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি কি করব, ব্যাকগ্রাউন্ড ব্যাক স্পেস ক্লিক করব। দেন ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে এক ক্লিকে, ঠিক আছে? তো আমি এটাকে একটু ভিউ করে নিচ্ছি। নেওয়ার পরে যে এই পাশের যে শ্যাডো গুলো পড়ছে, এগুলো ইরেজার টুলটি, এই যে এই টুলটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইরেজার টুল। তো এই টুলটা সিলেক্ট করে দিয়ে আমরা হচ্ছে কি করব, তো ব্যাকগ্রাউন্ডের এই যে শ্যাডো গুলো আছে, এগুলো হচ্ছে সুন্দর করে কেটে দিব। দেন এইভাবে কিন্তু এই যে কেটে দিচ্ছি। দেখেন, আপনারা একটু সময় নিয়ে সুন্দর করে এইভাবে কাটবেন। যতগুলো অপশন দেখা যাচ্ছে, ভিউ করে নিয়ে আমি হচ্ছে শ্যাডো গুলো কেটে দেব। এমন ভাবে কাটতে হবে যাতে এটা আবার চুলের সাথে মিক্সড করে। যদি আবার মিক্সড না করে মাথার সাথে, তাহলে কিন্তু আবার দেখতে ভালো লাগবে না। হুম। দেন এইভাবে কিন্তু আমি কালারটি এভাবে সুন্দর করে, আপনারা একটু সময় নিয়ে ইয়ে করবেন। এটা কিন্তু ইরেজার টুল। ইরেজার টুলটি এইভাবে সিলেক্ট করে দিয়ে মাউসের ওকে বাটন। এখন কথা হলো, এইখানে ধরেন আপনার এটা পড়ে গেল বা এইরকম পড়ে গেল, আপনি সেক্ষেত্রে কি করবেন, হতাশ হওয়ার কিছু নেই। কিবোর্ডের কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আপনি ব্যাকে আসবেন, ঠিক আছে? কি বললাম, কিবোর্ডের কন্ট্রোল অল্টার জেড, জেড প্রেস করলে আপনি এখান থেকে ভুল হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাক করতে পারবেন। ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন ভিউয়ার্স, কি সুন্দর ভাবে এক ক্লিকে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে। এখন আরেকটা কথা, সেটা হচ্ছে এই ছবিটার উপরে এই সহজে এক ক্লিকে কিভাবে চেঞ্জ হয়ে গেল, এই ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, দেখেন ব্যাকগ্রাউন্ডটা সাধারণত সাদা ছিল, যার কারণে ম্যাজিক অন টুল দ্বারা টোটালটা একবারে সিলেক্ট করছি। দেন কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করছি, ইন্টার মারছি, ঠিক আছে?
আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো আজকের এই পর্বে আমরা দেখলাম কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। দেখলেন ভিউয়ার্স। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কোথাও যদি সমস্যা হয়ে থাকে আপনি কাজ করার পরে দেন এই ডুপ্লিকেট পেজটি আমি কেটে দিচ্ছি, কেটে দিলাম। এটা কিন্তু মূল ছবিটা, ঠিক আছে? কাজ করার পরে আমি আপনাকে সাজেস্ট দিব অবশ্যই আপনারা এই ছবিটাকে একটি ডুপ্লিকেট পেজ ক্রিয়েট করে নেবেন। দেন করে নিয়ে তারপরে আপনি এটাকে কেটে দিয়ে তারপরে আবার নতুন ভাবে কাজ করবেন। ভিউয়ার্স, এই পর্বে দেখলেন কিভাবে পাসপোর্ট সাইজের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে। তো আর কথা বেশি বাড়াবো না, আপনারা অল্প অল্প করে শেখেন, আমি আপনাদের অল্প অল্প বিষয়গুলো জানিয়ে দিচ্ছি, যার কারণে বিষয়গুলো আপনাদের মাথার ভিতরে ঢোকে এবং আপনারা যেন খুব সহজে বুঝতে পারেন এবং নিজেও যাতে করতে পারেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, ভালো থাকবেন। নেক্সট পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। এই ফটোশপের ব্যক্তিবর্গ বিষয়বস্তু নিয়েই আপনাদের সামনে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।